সারা বাংলাদেশে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে এই বাংলাদেশের মাটিকে মুক্ত করার জন্য। তার মধ্যে ১ লক্ষেরও অধিক এই সনাতনী ধর্মের আমার হিন্দু ভাই বোনেরা এই বাংলার মাটিকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে। কিন্তু তারপরেও একটি অংশ, একটি গোষ্ঠী আজকে আপনাদেরকে কথা বলার অধিকার দেয় না। আপনাদেরকে গত ১৫-১৬ বছর নিরাপদ অনুষ্ঠান করার সুযোগ দেয়নি। আপনাদের এই ধর্ম প্রচারের অনুষ্ঠানকে যদি আপনারা সুষ্ঠুভাবে করতে গেছেন সেটাও বাধার সৃষ্টি হয়েছে। আজকে আমার এই হিন্দু মা বোনদেরকে আমি বলে যেতে চাই, আপনারা যদি এই বাংলার মাটিকে মুক্ত করার জন্য জীবন দিতে পারেন, আপনারা যদি ৩ লক্ষ মা বোনদের ইজ্জত দিয়েছে, সেখানেও ৫০,০০০-এর অধিক এই হিন্দু ধর্মের মা বোনরা ইজ্জত দিয়েছে, জীবন দিয়েছে। সেই জীবন দিয়ে যদি ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করে এই বাংলার মাটিকে আপনারা মুক্ত করতে পারেন, তাহলে আজকে আমি কথা দিয়ে যাচ্ছি, আগামীতে এই বাংলাদেশের মাটিতে আপনাদের সকল অধিকার স্থাপিত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের সাথে কাজ করে যাব। কখনোই ভাববেন না এই বাংলার মাটি আপনার মাটি নয়, এই বাংলার মাটি আমার সনাতনী ধর্মের ভাই বোনদের মাটি না। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের এই মাটি, আপনাদের এই দেশ, আপনাদের এই ধর্ম আপনাদের। আমার নেতা বলেছেন, বিপ্লবী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, কিন্তু এই দেশটা, এই মাটিটা আমাদের সকলের। এই সকলের মাটিকে আগামীতে একটি পবিত্র মাটি এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তার মাটি এবং দেশ হিসাবে গড়ে তোলার জন্য আজকে সনাতনী ধর্মের যেসব ধর্মগুরুরা রয়েছে, ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। যারা আজকে ধর্মের প্রচার করবে, লীলা কীর্তনে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সনাতনী ধর্মকে প্রচার করবেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনাদের কাছে আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আগামীতে আপনাদের যত সমস্যাই হোক, যখনই আমার কাছে একটি খবর পৌঁছাবে এই দৌলতপুরের সনাতনী ধর্মের এবং সারা মানিকগঞ্জের সনাতনী ধর্মের ভাই বোনদের এই সমস্যা হচ্ছে, আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সামনে ওয়াদা করতেছি, আমার শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় এই সনাতনী ধর্মের ভাই বোনদের পাশে এসে আমি দাঁড়াবো। একটু অনুরোধ করবো, আসুন এই বাংলাদেশটাকে সবার বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য আগামী নির্বাচনে আপনাদের কাছে জোরহাতে আমি অনুরোধ করে যাচ্ছি, আসুন এই বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য, এই বাংলাদেশটা মুসলমানদের জন্য, এই বাংলাদেশটা সনাতনী ধর্মের হিন্দু ভাই বোনদের জন্য একটি সুন্দর সোনার বাংলা গড়ে তোলার জন্য আমরা ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বাংলাদেশকে পরিচালনা করতে